হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। রেডি হয়েছি, মানে ঠিক ঘুরতে যাওয়া বলা চলে না, কারণ একটা কাজেই যাচ্ছি। তো ওই মানে যেখানে যাচ্ছি তো সেখানেই ঘোরার জায়গাও আছে। কোথায় যাচ্ছি চলো তোমরা সঙ্গে থেকেও জানতে পারবে। একটা কাজেই যাচ্ছি, মানে বাড়ির থেকে যে ঘুরতে যাব বলে, মানে সামনে আছে সেই জন্য যাব। কিন্তু একটা কাজে যাচ্ছি আমরা, আমি আর ময়না যাচ্ছি। এই দেখো রেডি দুজনেই, চলো সঙ্গে থেকো। তো বন্ধুরা, এই দেখো আমরা এখন বিজ্ঞান কেন্দ্রে চলে এসেছি। আর মোটামুটি এখন কি করছি রে ছোট বাচ্চারা? তো এই দেখো ভিতরে চলে এসেছি। এই দেখো, এখানে আগে বাঁদর ছিল, কিন্তু এখন বাঁদরগুলো নেই, তাই একটা প্রজাপতি রাখা হয়েছে। এখানে ছবি তুলতে ভালো। অনুগ্রহ করে শুনবেন, সম্ভবত চলেছে নির্দিষ্ট যে সমস্ত দর্শক শিশু টিকিট সংগ্রহ করেছেন তারা গ্রাম করে এখানে ওই জগৎটা ছিল না? হ্যাঁ, নাই। তো দেখো, এরপরে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে অনেকগুলো খরগোশ আছে। অজগর তো দেখতে পেলাম না, আমরা অনেক দিন পর আসছি, জানি না কতদিন থেকে নেই। আর নতুন বলতে ওখানে প্রজাপতিটাই দেখলাম, আর ওদিকে সেই জল পড়ছিল ওইখানটা। আর এ দেখো, এখানে অজগরের জায়গা এখন খালি আছে, মানে এখনো নতুন কাজকর্ম মনে হচ্ছে এরপরে হবে, কারণ অনেক লোক দেখতে এসেছিল। তো দেখা যাক, এখন তো সেরকম নতুন কিছু নেই। আর এই দেখো, এইটা আমি ঠিক বলতে পারছি না, কারণ এটার কথা আমার মনে পড়ছে না আগে ছিল কি না, আমি ভুলে গেছি। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু জানাবে। চলো তারপরে তোমাদেরকে পুরো সাইডটা ঘুরে দেখাচ্ছি। অবশ্য তোমরা অনেকেই দেখেছো, যারা যারা দেখোনি তারা দেখে নেবে। আর আমার এটা নিয়ে 3-4 বার হবে, কারণ আমি বেশি আসি না। তো দেখো, এরপরে ময়না এখানে মানে খেলা দেখাচ্ছে, ওর তো কোনো কাজকর্ম নেই, যেখানে যাচ্ছে সেখানেই এরকম করছে। আর এই দেখো, এইখানটাতেও মানে গিটার টাইপসের হচ্ছিল। তো এখানে অনেক লোকজন ছিল, তাই এখানে আর আমরা ভিডিও করলাম না, আমরা এরপরে এগিয়ে যাচ্ছি। আর দেখতে ভালোই লাগছে, কারণ এখন অনেকেই দেখছি খাবার দাবার নিয়ে পিকনিকের মতো করতেও এসেছে। তো জানুয়ারি মাসটায় এরকমই পার হবে, ডিসেম্বর থেকে শুরু হয়, জানুয়ারি ফেব্রুয়ারি এখন চলবেই। তো এই দেখো, আমরা সামনের দিকে যাচ্ছি। আর আমরা কিসের জন্য এসেছিলাম চলো সেটাও তোমাদেরকে বলে দিই, না হলে তোমরা ভাববে হয়তো আমরা ঘুরতেই এসেছি, আর তোমাদেরকে বললাম যে অন্য কাজে। হ্যাঁ, আমরা অন্য কাজেই এসেছিলাম। এই সামনেই শঙ্খের স্কুল, মানে স্কুল নয়, একটা ট্রেনিং দেওয়াচ্ছে, তো সেখানেই এসেছিলাম ওর জন্য, ওর সাথে দেখা করার জন্য। আর ওই একদম সামনেটাতেই, তো সেই জন্য এদিকেও চলে এলাম। আর একটা ভিডিও হয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করলাম। তাই একটু সাজগোজ করেই এসেছিলাম বাড়ির থেকে, কারণ আমাদের যাওয়ার ইচ্ছে ছিল। তো আমাদের তো কোথাও এখন পিকনিক যাওয়া হচ্ছিল না, তো তাই ভাবলাম চলো সায়েন্স মিউজিয়াম থেকেই ঘুরে আসি, কোথাও নাই তো। তো তারপরে দেখো, এদিকে চলে এসেছি এখন, দোলনাতে বসে বসে দোল খাচ্ছি। আর অনেক লোক এসেছিল পিকনিকের মতো, তোমাদেরকে তো প্রথমে বললাম। তো দেখো, খুব ভালোই লাগছিল, মোটামুটি সেদিনের দিনটা খুব ভালোভাবে কেটে গেল।
আমি এদিকে দোল খাচ্ছি আর ময়না তোমাদেরকে চারদিকটা কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছে। এই দেখো এখানে প্যান্ডেল হচ্ছিল, তো কি হবে আমি বলতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাবে। প্যান্ডেল হচ্ছিল, তারপরে অনেক কাজকর্ম হচ্ছিল, কিসের জন্য আমি ঠিক বলতে পারছি না। আর এই দেখো ওদিকেও কিন্তু অনেক লোকজন ছিল। আর আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় 2 ঘন্টা মতো, মানে চারিদিকটা ঘুরে দেখেছি। আর এই দেখো এরপরে এই দিকটাতে দেখছি যে কি দেখা যাচ্ছে দেখি। তো এখানে অনেক কিছুই জিনিস জানার আছে, শেখার আছে। তোমরা যদি কেউ এখনো পর্যন্ত না এসে থাকো চলে আসবে, খুব ভালো জায়গা। আর যারা যারা দেখেছো তারা তো জানোই। তো এই দেখো এরপরে ওদিক থেকে এইদিকে যাচ্ছি পাথরগুলোর কাছ। এখান থেকে কিন্তু সাহেব বাঁধটা খুব সুন্দর দেখায়, তো ওদিকেই যাচ্ছি। আর এখানে কে গাছ লাগিয়েছে দেখো এগুলো। আর এই দিকটাতে অনেক লোক ভিডিও বানাচ্ছিল, পিকনিক করছিল, তো আমরাও চলে এলাম এইখানে কিছুগুলো ফটো তুলে নেব। কারণ এই দেখো রোদে এখন ফটোগুলোও ভালো আসবে, ভিডিও বানাতে হবে। আর দেখো এখান থেকে সাহেব বাঁধটা কত সুন্দর লাগছে দেখতে। তারপর দেখো ঘুরলাম এদিকটাতে, তারপরে বসে পড়লাম, কারণ আমরা ভোর দুপুরবেলায় এসেছি। বাড়ির থেকে বেরিয়েছি প্রায় 11টা, সাড়ে 11টার দিকে। আর এখানে শঙ্কর সাথে দেখা করলাম। শঙ্কর ক্লাস শেষ হলো প্রায় 1:10-15, তো তারপরে ও বাড়িতে গেল। আর আমরা এদিকে এলাম, তো অনেকটাই যেহেতু লেট করে এসেছি, তো সেই কারণে মানে সোয়েটার পরে আছি। আর যতই ঠান্ডা পড়ুক কিন্তু দুপুরবেলা একটু গরম গরম লাগেই। আর এই দেখো সেই জন্য এখানে আমরা এখন বসে দিয়েছি, দাঁড়াও তারপরে ঘুরবো। তো অনেক কাজ হচ্ছে এদিক সেদিক, সেই জন্য ঘুরতেও ইচ্ছে করছে না, কিন্তু তাও ভাবছি যে একটু পরে ঘুরবো ভালোভাবে। এখানে বসে নিই, কিছুগুলো ফটো তুলে নিই, আর তারপরে ওদিকটাতে যাব, ওদিকেও ঘুরে দেখাবো তোমাদের সাথে। এই দেখো তারপরে ওদিক থেকে এইদিকে চলে এলাম। আর এদিকে ফুল গাছ লাগানো আছে, মাঝখানে জল আছে, কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে। আর এই দেখো চারিদিকে গাঁদা ফুলের গাছ টবে টবে লাগানো আছে। আর এদিকে যাচ্ছি এরপরে আমরা, এদিকেও কিন্তু দোলনা আছে, আরো অনেক কিছু আছে দেখার মতো। আর এই সামনে মানে মাঠের মতো যেটা আছে সেখানেই কিন্তু হচ্ছে প্যান্ডেল। তো এই দেখো তারপরে এটা ঘুরিয়ে নিলাম, তো টিয়া পাখিটা দেখাচ্ছে খাঁচার ভেতরে, মানে এমনিতে দেখাচ্ছে যে খাঁচার ভিতরে কিছু নেই, তারপরে ঘোরালেই দেখাচ্ছে খাঁচার ভিতরে একটা টিয়া পাখি আছে। আর এই দেখো তারপরে এদিকে চলে এলাম। আর এদিকে কি কি আছে দেখো তোমরা একবার, ফণিমনসা গাছ, তারপরে ডিম, অনেক কিছুই আছে দেখার মতো। মানে ডিম মানে কি, পাথরগুলো রেখে দিয়েছে সাদা সাদা, ওই রকম ডিম নয়। আর এই দেখো এই দিকটাতে প্যান্ডেলটা হচ্ছে। আর এইদিকে অনেক কিছু আছে, গাছ আছে, অনেক কিছুই আছে। তো দেখো জালের ভিতরে আছে, তো সেই কারণে যেতে তো পারবো না ভিতরে। তারপর দেখো ওখান থেকে বেরিয়ে গেলাম, আর এখানে বসেছিলাম। ময়না বলছে চল তোকে ঘোরাই এখানে, আর বসেছিলাম। তারপরে আমার অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছিল। মানে আমি এখন যতটা মজা করছি, নামার পরে আমার মানে বমি করবো না কি করবো সেই রকম লাগছিল, মানে এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিল। এখন ভিডিওটা দেখতে গিয়ে মানে তোমাদেরকে কি আর বলবো, হাসিও পাচ্ছে এখন, এত বমি পাচ্ছিল যে কি আর বলবো। দেখো মাথা ঘোরাচ্ছিল, কিন্তু ময়না এতটাই বদমাস যে আরো বেশি করে ঘুরিয়ে দিচ্ছিল। তো এই দেখো তারপরে নেমে পড়েছি ওখান থেকে। আর দেখো আমার অবস্থা দেখো একবার। তারপরে এদিকটাতে এসে পর বসে দিয়েছিলাম অনেকক্ষণ, তারপরে এখন প্রায় আধা ঘন্টা বসার পর এখন এদিকে যাচ্ছি। মানে আমার শরীরের অবস্থা সেদিন খুব খারাপ হয়ে গেছিল ওখানে ওঠার পরে। তার আগে মোটামুটি ঠিকই ছিলাম। তো দেখো তারপরে ঠিকঠাক এখন লাগছিল, তাই এদিকটাতে এসেছি। চলো এদিকেও একটু কি কি আছে দেখে নি, তারপরে তো বাড়ি তো যাবোই। তো এই দেখো এদিকে এখন যাচ্ছি আমি।
তো দেখো নিচের দিকে পুরোপুরি ঘোরা কিন্তু হয়ে গেল। এরপরে উপরের দিকে যাচ্ছি। তো ময়না ভিডিওটা পুরো করেছে। আমি এদিকে এসেছিলাম অনেক আগেই, তো আমি এদিক থেকে ঘুরে নেমে গিয়েছিলাম। তারপরে ময়না এলো, মানে ওদিকে ও অতক্ষণ ধরে ভিডিও করছিল, অনেক স্পিডে করে দিয়েছি, সেই জন্য তোমরা বুঝতে পারলে না, না হলে ভিডিওটা কিন্তু অনেক বড় করেছিল। আর এই দেখো এরপরে ভিতরের দিকে যাচ্ছি। চলো, ভিডিওটা পুরো কিন্তু ময়নাই করেছিল। তো এই দেখো এরপরে এদিকটাতে গেলাম, এদিকেও কিন্তু আরেকজন ভিডিও বানাচ্ছিল। তারপরে ওদিক থেকে চলে এলাম আর এদিকটাতে এলাম। তো এই দেখো ভিডিওটা কিন্তু ময়না করেছিল খুব ভালোভাবে। আমার কারণ বিরক্ত লাগছিল অনেকক্ষণ ধরে। আর ওখানে চাপার পরে তোমাদেরকে তো বললাম প্রথমেই যে ওই জায়গাটাতে ঘোরার পর আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, মানে বমি বমি পাচ্ছিল। আর বাড়িতে এসেও আমার শান্তি হয়নি, মানে এত খারাপ লাগছিল যে কি আর বলবো, এত স্পিডে ঘুরিয়ে দিয়েছিল। তো এই দেখো তারপরে সব কিছু ও এখন ভালোভাবে দেখিয়ে দিচ্ছে। আর তোমরা যারা যারা দেখোনি দেখে নাও, আর যারা যারা দেখেছো তারাও আরেকবার দেখে নাও, খুব ভালো লাগবে আশা করছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, না হলে কিন্তু ছোট হলে এত ভালোভাবে দেখানো যাবে না। তাও তো অনেকটাই ছোট করে মানে ভিডিওটা করার চেষ্টা করেছি। তো এই দেখো অনেকটা কেটে কেটেই করেছি। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
তো দেখো তারপরে আমাদের কিন্তু মোটামুটি সব জায়গা ঘোরা হয়ে গেল। এরপরে বাচ্চাদের জায়গাটা মানে ঘোরা হয়েছিল না, তাই দেখো এখানে চলে এসেছি। আর এইখানটাতে সব কিছু কিন্তু বাচ্চাদের জিনিসপত্র আছে। তো আমি এসেছিলাম না, আমি বাইরে বসেছিলাম, ময়না এসেছিল। তো এই দেখো, তো ও একটু ঢং করে করে ভিডিওটা করেছে। তো বাচ্চাদের অনেক কিছু জিনিস আছে এখানে, অতক্ষণও ছিল না কারণ এখানে বাচ্চা ছেলে অনেকগুলো ছিল, তো ওরাই খেলা করছিল। আর এই দেখো তারপরে কিন্তু বাড়ির দিকে যাওয়ার জন্য এখন বেরিয়ে পড়েছি। আর এই দেখো যাচ্ছি এখন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ফার্স্ট টাইম কে কে দেখছো সেটাও কিন্তু জানাবে। আমি জানি অনেকেই দেখেছো, যারা বাইরের থেকে আমার ভিডিও দেখো তারা হয়তো দেখোনি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। আমি এখন সায়েন্স মিউজিয়াম থেকে বেরিয়ে গেলাম। তো চলো বাই, দেখা হবে পরের